আমার একটা জিনিস বুঝে আসতেছেন, আপনি বিরিয়ানি দিলে সমস্যাটা কোথায়? বিরিয়ানি কি মাইনছে দেয় না মসজিদে? আপনি শুধু বিরিয়ানির হিসাব করলে তো হবে না, দ্রব্যমূল্যটার দিকে তো তার সাইডে বিরিয়ানিতে কত লাগে। আমাকে বলতে দেন কাঁচামরিচের দাম, মশলাপাতির দাম, বাজারে যাই আপনি হিসাব করে দেখছেন বিরিয়ানি রানতে কত খরচ হয়। আপনি খালি বিরিয়ানি হাঁটতে আসেন, বিরিয়ানি রানতে যে খরচ হবে ওইটা দিয়ে ঢলঢলা খিচুড়ি আপনি 50 জন মানুষ এক পুরো গ্রাম যদি আপনি খাওয়াই দিতে পারেন। বুঝলাম না, প্রতি বছর ইফতারির সময় আপনারা একটা হিসাব বিশেষ করবেন তো সমস্যাটা কি? আপনি খালি খাওয়ার হিসাবটাই বুঝবেন, আপনি দ্রব্যমূল্য হিসাবটা বুঝবেন না। আপনি কি মনে করছেন আমি কি বহুত টাকার মালিক হয়ে গেছি? এখন যত কামাই তত খরচ। এই যে আপনার মসজিদে প্রতি মাসে ইমাম সাহেবের বেতন না দিলে ইমাম সাহেব চলবে কেন? আমার কথা বলতে দেন। আবার এই যে রমজান মাস আইছে, তারাবি পড়াবে, হাদিয়া দিতে হইবে না? আবার খরচ কি কম? ফিতরা দিতে হইবে, যাকাত দিতে হইবে। শুনেন একটা কথা, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আপনারে ধন সম্পত্তি দিছে, ধন সম্পত্তি দিয়ে আপনার